মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল। আপনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র ২.৫ কাঠা জমিতে ২.৫ কাঠা জমিতে ২ ইউনিট একটা ৫ তলা বাড়ি প্ল্যান, ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই বাড়িটা হবে হচ্ছে মাদারীপুরে। মাদারীপুরে হবে আমাদের সম্মানিত সৌদি প্রবাসী ভাই জাহিদ ব্যাপারী। উনার পিতার নাম মোশাররফ ব্যাপারী। উনি দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে থাকেন। তো ওখান থেকে উনি ইউটিউবের মাধ্যমে আমাদের ভিডিওগুলো দেখেন। তারই পরিপ্রেক্ষিতে উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আমরা উনার সাইটটা ভিজিট করার পরে উনার সঙ্গে সাক্ষাতে কথা বলার পরে আমরা উনার স্বপ্নের বাড়িটার আমরা ডিজাইন করে দিই। দর্শক আসুন আমাদের সৌদি প্রবাসী আমাদের জাহিদ ব্যাপারী ভাইয়ের আমরা একটু তার কণ্ঠ আমরা শুনে আসি। তারপর আমরা আবার মূল ভিডিওতে ফিরে আসবো। আপনাদের ভিডিও আমি কন্টিনিউ সবসময় দেখি। সেই সুবাদে আমার বাড়ির প্ল্যান করব, তো আমি ভাবলাম আপনাদের দিয়েই করি। তো আমার কাছে অনেকটাই ভালো লাগছে আপনাদের কাজটা, যেটা আপনারা প্ল্যান করে দিলেন আমারে। হয়তোবা আমি 1 মাস হয়েছে আপনাদের থেকে সবকিছু নিয়ে আসছি। তারপরে আমি যতবার কল করছি আপনাদেরকে, আমি সবসময় খুব ভালো একটা রিপ্লাই পাইছি। আমি সবকিছুতে হ্যাপি। তো সবকিছু মিলে আপনাদের মন থেকে ধন্যবাদ জানাইতেছি। থ্যাংক ইউ ভাইয়া, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ জাহিদ ব্যাপারীর কথাগুলো শুনলাম। তো দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে। তাদের সমন্বয়ে কিন্তু আমরা দেশে বিদেশে আমাদের যে অগণিত ভালোবাসার মানুষ আছে, তাদের বাড়ি প্ল্যান, ডিজাইনগুলো কিন্তু আমরা করে দিয়ে থাকি। তো দর্শক মণ্ডলী, আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এটা যেহেতু ৫ তলা বাড়ি, তারপরও কিন্তু লিফট ব্যবহার করেছে, সিঁড়ি ব্যবহার করেছে। লম্বা জায়গা আপনি এখানে দেখছেন ৫৫ ফিট লম্বা। আর চওড়া আছে হচ্ছে আপনার ২৮ ফিট। এটা হচ্ছে মোট জায়গা। এটা হচ্ছে মোট জায়গা ৫৫ ফিট বাই ২৮ ফিট। তো আমরা ব্যবহার করছি ১৭০০ স্কয়ার ফিট। তো এটা হচ্ছে এন্ট্রেন্স। এটা মাঝ বরাবর আপনার লিফট এবং সিঁড়ি রাখা হয়েছে এবং সামনের অংশটা পার্কিং রাখা হয়েছে। একটা ইলেকট্রিক্যাল মেকানিক রুম রাখা হয়েছে। পিছনে ২ টা বেডরুম দিয়ে একটা ইউনিট সাজানো হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দেখাবো কি করে ২ টা ইউনিট করা হয়েছে। তো পার্কিং জোন দিয়ে সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে। তারপর ইউনিট এ যখন যাবে তখন ৬৪৪ স্কয়ার ফিট পাচ্ছে। ৬৪৪ স্কয়ার ফিট পাচ্ছে। এখানে ঢোকার পর একটা বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, লম্বা ড্রয়িং ডাইনিং। এখানে কিচেন রাখা আছে। আর এটা একটা কমন টয়লেট রাখা আছে। এটা মাস্টার বেডরুম। এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করেছে। এটা বারান্দা রাখা আছে। এখানে একটা বেডরুম রাখা হয়েছে। এই হচ্ছে মোটামুটি ২ টা বেডরুম, ২ টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং, ২ টা বারান্দার সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে। তো যে ইউনিট বি তে যাই, ইউনিট বি তে ৯০২ স্কয়ার ফিট। ৯০২ স্কয়ার ফিট। এখানে ঢোকার পরে এখানে আবার কিন্তু ৩ টা বেডরুম দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। ওইটা হচ্ছে ২ টা ছিল, এটা ৩ টা বেডরুম। এ ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে একটা কিচেন রাখা আছে। কিচেনের সাথে একটা বারান্দা রাখা আছে। এটা একটা কমন টয়লেট। এটা একটা বেডরুম, গেস্ট বেডরুম। এটা একটা বেডরুম, মাস্টার বেডরুম। এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে। একটা বারান্দা রাখা আছে এবং এখানে একটা বেডরুম রাখা আছে। এর সঙ্গে একটা বারান্দা রাখা হচ্ছে। এখানেও কিন্তু ৩ টা বেডরুম, ৩ টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। তো আসলে এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িং। চমৎকার একটা ড্রয়িং। অল্প জায়গার মধ্যে চমৎকার কম্বিনেশন করে ২ টা ইউনিট করা হয়েছে। অনেকেই এরকম চান যে একটা ইউনিট ছোট হবে, একটা ইউনিট বড় হবে, সেভাবে সাজানো হয়েছে। এটা ঠিক তেমনই। একটাতে ২ টা বেডরুম দিয়ে সাজানো হয়েছে এবং আরেকটাতে ৩ টা বেডরুম, ৩ টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে। এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বিল্ডিং করতে কেমন টাকা খরচ হয়। দর্শক বন্ধু, এই ধরনের বিল্ডিং যদি আমি করতে চাই, ৫ তলা বাড়ি, অনেক সময় ৫ তলা বাড়িতেও পাইলিং এর প্রয়োজন হয়। কিন্তু এখানে মাটি ভালো থাকার কারণে এখানে পাইলিং এর প্রয়োজন হচ্ছে না। এখানে ১ম যে খরচটা আছে ফাউন্ডেশন খরচ। ফাউন্ডেশন খরচ বলতে ফুটিং, শর্ট কলাম, গ্রেড বিম বোঝাবো। তো সেখানে আপনার ৳১,০০০ থেকে ৳১,২০০ স্কয়ার ফিট খরচ হবে। সে হিসাবে ৳১৭,০০,০০০ থেকে ৳১৮,০০,০০০ গ্রেড বিম পর্যন্ত খরচ হবে। তারপর কাস্টিং, প্রতিতলা কাস্টিং, বিম, কলাম, ছাদ। প্রতিতলার কাস্টিং এর জন্য খরচ হবে ৳৬০০ থেকে ৳৬৫০ স্কয়ার ফিট। ৳৬৫০ স্কয়ার ফিট খরচ হবে। কারণ এখানে লিফটে যেহেতু একটা ফ্রেম স্ট্রাকচার আছে, সেজন্য এখানে খরচ একটু বেশি হবে। সে হিসাবে প্রতি তলার জন্য প্রায় ৳১০ থেকে ৳১১,০০,০০০ খরচ হবে। তাহলে ৫ তলা যদি আমি কাস্টিং করতে চাই, শুধুমাত্র কাস্টিং, ফাউন্ডেশন বাদে, তাহলে ৳৫০ থেকে ৳৫৫,০০,০০০ খরচ হবে। আর এই বাড়িটা যদি আমি কমপ্লিট করতে চাই ছবির মতন এরকম ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, জানলা, দরজা, রেলিং, গ্রিল সব সহ যদি কমপ্লিট করতে চাই, তাহলে আমার টোটাল খরচ হবে ৳২২০০ স্কয়ার ফিট লিফট বাদে। সেক্ষেত্রে এই বাড়ি তৈরি করতে আমার ৳১,৮০,০০,০০০ খরচ হবে। ৳১,৮০,০০,০০০ খরচ হবে। লিফট এবং জেনারেটরের জন্য খরচ হবে আলাদা প্রায় ৳২৫ থেকে ৳৩০,০০,০০০। লিফট কিন্তু আপনি ৳১২-১৩ লক্ষ টাকাও কিনতে পারেন। তবে আমি
সবসময় সাজেস্ট করব যে এটা 25 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা দামের লিফট কিনবেন। তাহলে লিফটগুলা অনেক দিন চলবে। সবাই ভালো থাকবেন। আ যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্ট এর পক্ষ থেকে অনেক, অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বলে একটি কথা, আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।